আলহামদুলিল্লাহ, কালি আসছে। আজকে কালির শরীরটা একটু ভালো দেখতেছি। কালকে যে ওষুধ খাওয়াইতেছিলাম তাতে মনে হয় কালির শরীরটা একটু ভালো হয়ে গেছে। তো এই জন্য এখন কালিকে আবার একটু খাবার দিব। অল্প একটা ছিল পা, সেটা দিছিলাম। কালি আয় আয়, এই নাও। ওইটা নিয়ে অনেক বিজি। কালি, এটা খাও, এই নাও, এটা খাও, এটা খাও। হুম, এগুলি খাও। আরে বাবারে, ওই এটা নখ ফালানো হয় নাই, তুমি এটা খাইতেছো কেন? কালি স্যার এখন খাওয়ায় অনেক বিজি। খাও কালি, এটা খাও, এটা সিদ্ধ করা, এটা খাও। এটা খা রে বেটা, এটা খা, এটা সিদ্ধ করা, এটা খা। একটু গরম ঠান্ডা করে দিছি তো। রাস্তা থাকতে থাকতে চোরের অভ্যাস হয়ে গেছে তোমার। চোরের অভ্যাস হয়ে গেছে না কালি? বেশি গরম কালি? এই যে আসো, ঠান্ডা হয়ে যাবে, আসো এখানে, আসো এখানে বসে বসে খাও। ঠান্ডা হয়ে গেছে, খাও। আলহামদুলিল্লাহ, কালিকে কালকে ওষুধ খাওয়া দেওয়ার ফলে আজকে কালির শরীরটা একটু ভালো দেখতেছি। তো সর্বনাশ অবস্থা ঘটছিল, অনেক ঠান্ডা লাগছিল কালির। কি হয়েছে কালি? যাও, দেখি কি হয়েছে, কি জায়গাটায় কি মারছে আমাকে কালিটাকে? দাঁড়াও, দেখিনি। খাও। গরম? আচ্ছা, ঠান্ডা হয়ে যাবে। কালির বয়স কেমন আমরা জানি না, কারণ কালি হচ্ছে স্ট্রে ক্যাট, ও রাস্তাঘাটেই থাকে। খিদা লাগলে আমাদের বাসায় চলে আসে। দেখি কালি, লাইটটা দেই, দেখি কি অবস্থা তোমার। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা কি হচ্ছে? মায়ের গুতা খাইয়া তো অবস্থা সিরিয়াস বানায় আসছো। সব জায়গায় কাটা ছিঁড়া, এটা কি রে কালি? এটা কি কোনো সভ্য বিড়ালের কাজ? এই যে যাও, ঠান্ডা হয়ে গেছে, যাও খাও, এখন খাও। যাও, ঠান্ডা হয়ে গেছে, খাও। কালিটা ঠান্ডার জন্য ওয়েট করতেছিল, যাতে ঠান্ডা হলে কালি খাবে। আচ্ছা, আমার আর দেখা লাগবে না, তুমি এখন আগে এগুলি খাও। তুমি না খেলে শরীর ভালো হবে না, আগে এগুলি খাও। আচ্ছা, বুঝছি তো। কৃতজ্ঞতা প্রকাশ করা লাগবে না, তোমার শরীরটা একটু ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। তোমার আবার আজকে ওষুধ খাওয়া দিব, তুমি এখন এটা খাও।
আমাদের ফ্যামিলিতে আমরা ছোটবেলা থেকে দেখছি যে যদি কোনো পশু পাখি বাসায় আসছে তাকে না খাওয়ায় কোনোদিন বিদায় দেওয়া হয় নাই। আমার দাদা বাড়ি থেকে আমি এটা দেখে আসছি। আমার বাপের বাসায় সেম। আমরা আসলে আহ ভাই ব্লাডে এই জিনিসটা চলে আসছে যে কোনো অভুক্ত প্রাণী, সেটা মানুষ হোক বা এমনও দেখছি যে আমাদের বাসায় খালি রান্না হচ্ছে, এমন সময় কোনো ফকির আসছে, আম্মুর বলতেছে আম্মা খিদা লাগছে একটু ভাত দিবেন, আম্মু তারে বসায় একদম গরম গরম ভাত, বাসা কেউ তখনও টাচও করে নাই খাবার, তাকে খাওয়ায়া পেট ভরা তারপর কিছু টাকা পয়সা দিয়ে বিদায় দিছে। তো এই জিনিসগুলি হচ্ছে কি আমাদের ব্লাডের মধ্যে চলে আসছে, আমরা এগুলি দেখতে দেখতে ইউজ টু। তো আমাদের সন্তানেরা কিন্তু এইভাবে দেখছে, ওরা এরকম করবে। এই জন্য পারিবারিক শিক্ষাটা ছোটবেলা থেকে এটা অনেক বড় একটা ব্যাপার। পারিবারিক শিক্ষা যেটা, পারিবারিক শিক্ষাটা আসলে অনেক বড় ব্যাপার। আমরা যেমন ছোটবেলা থেকে দেখছি যে কখনো কোনো পশু পাখিকে মারা ঠিক না, তাদেরকে তারা ক্ষুধার্ত অবস্থা আসলে তাড়ায় দেওয়া ঠিক না, আমরা কখনোই তাড়াই দিই না, খাবার দিই। এটা আমরা ছোটবেলা থেকে দেখে আসছি। তারপরে এখন আমরা করি, আমাদের বাচ্চা কাচ্চা এই জিনিসগুলি দেখতেছে, তারাও এগুলি শিখবে। এই জন্যই বলা হয় যে ছোটবেলা থেকে পারিবারিক শিক্ষাটা অনেক বড় একটা ব্যাপার। আর অনেকে আমাকে জিজ্ঞেস করে যে ভাই আপনার ভিডিওতে আপনি এডিট করেন না, মিউজিক দেন না। ভাই আমি আসলে প্রফেশনাল ইউটিউবারও না, কোনো টিকটকারও না, বা রিলসও করি না। আমার যেটা ভাল লাগে সেটাই আমি প্রতিদিন ভিডিও করি, এই ফ্রি ফেসবুক আর ইউটিউবে ছাড়ি, যাতে আমার ছেলেমেয়েরা বড় হলে দেখতে পারে। এই জন্যে, এটা কোনো ভিউ টিউর জন্য না। আমার এক একটা ভিডিওতে 4 জন 5 জন আমার ফ্যামিলি মেম্বাররাই দেখে, আর কেউ দেখেও না। ঠিক আছে? এই জন্য আমি কোনো এডিট করি না, এক্সট্রা মিউজিক দেই না। আমি আমার মতো নরমালি এটা করি। এটা আমার ভাল লাগে, এই জন্য করি। আর হচ্ছে পশু পাখি নিয়ে আমি কাজ করি। আগে যেমন গাছ নিয়ে কাজ করতাম, এখন তো আমার ছাদ থেকে সব গাছ ফেলে দিছে। ছাদে গাছ করা যাবে না, ছাদে গাছ করলে নাকি ছাদ সুন্দর লাগে না। ড্যাম হওয়ার কথা তারা বলে নাই, কারণ এটা বললে তারা ধরা খাবে, কারণ আমাদের ছাদ ড্যাম হবে না, কারণ কেমিক্যাল কোট করা আমাদের পুরো ছাদে। এই জন্য তারা বলছে না, ছাদে গাছ করা যাবে না, কারণ ছাদে আমরা উঠি হাঁটাহাঁটি করি, আপনার গাছের জন্য সমস্যা হয়। জীবনে প্রথম শুনলাম যে সবুজ নষ্ট করে হাঁটাহাঁটি করে রাস্তা করা। ছাদ কি হাঁটার জায়গা? পার্ক আছে আমাদের বাসার সামনে, ধানমন্ডি লেক। তো আমাদের বাসার সামনে ধানমন্ডি লেক থাকতে তারা লেকে না হাঁটা ছাদে হাঁটবে? একদিনও দেখি না কাউকে ছাদে হাঁটতে। এটা আসলে তাদের একটা মানে হিংসামি থেকে কাজটা করছে যে আমি ছাদে গাছ করি, অনেকে আসে গাছ দেখে। তো হিংসামি, আর কিছুই না। খেয়ে নাও, এই ২ টা খাও। কালি এই ২ টা খাও। আচ্ছা কালি বোধহয় এখন চলে যাবে। আমি কালিকে ওষুধ বানায় খাওয়াবো। সো আমি এখানে বিদায় নিব, কারণ কালিকে ওষুধ দেখি, কালি তোমার কানের ভিতরটা ঠিক আছে? তো কালি তো ঠান্ডা লাগছিল। কালিকে ফার্স্ট টাইম ওষুধ-টষুধ দিয়েছিলাম। দেখি কালি চেহারাটা দেখি। হ্যাঁ, ঠিক আছে। আজকে দিলে ইনশাআল্লাহ কালি আবার অনেকটা সুস্থ হয়ে যাবে। ঠিক না কালি? ওকে। তো আমি ভিডিও এখানেই শেষ করতেছি। সবাই ভালো থেকো। কালির জন্য দোয়া করো, আমার জন্য দোয়া করো। ও কালি আবার খাচ্ছে। ঠিক আছে? আল্লাহ হাফেজ।